মোটরসাইকেল চুরির অভিযোগ এনে এভাবে গাছে ঝুলিয়ে পেটানো হয় দুলাল মিয়া এবং মুনির হোসেনকে। অভিযোগ আছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন তালুকদারই নির্দেশ দেন এভাবে পেটানোর। মালিকের বাড়িটার এই ঘটনা হয়েছে, তারাও আত্মভাবে ধরছি। দুইটা পরে কইছে আরাম করে আর মারুন না যায়, আমার ছেলের আরাম করে মারুন না যায়, আমার বাইরেরও মারুন না যায়, গ্রামবাসী খবর দিন। চেয়ারম্যান সাহেব কইল যে যখন স্বীকার করে না তখন করে বান না বানলে কাম হচ্ছে, পিঠা না বেয়ে কাম হচ্ছে না। এই খবর প্রকাশের পর জড়িতদের বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে এলাকাবাসী, কিন্তু এজাহার থেকে অভিযুক্ত চেয়ারম্যানকে বাদ দিয়েছে পুলিশ। চেয়ারম্যানের নাম দিয়ে মামলা করছি, চেয়ারম্যান ওসি মামলা নেয়নি, চেয়ারম্যানের নাম বাদ দেয়া ওসি মামলা নিচ্ছে। চেয়ারম্যান প্রথমে এখানে সেই ওই ছেলেদেরকে গাছে টানানোর জন্য নির্দেশ দেয়া এবং ওই ছেলেকে 2 দিন থাপ্পড় মারছে, তারপর সে চলে গেছে। তারপর তার ভাইয়ের নেতৃত্বে এই পরবর্তী ঘটনাগুলো ঘটছে। পুলিশ অবশ্য বলছে এজাহার শেষ কথা না, তদন্তে যার নাম বেরিয়ে আসবে ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধেই। 2 জন আসামি এই মামলায় আমাদের গ্রেপ্তার আছে এবং আমরা এই অভিযোগকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতেছি। মানে স্পর্শকাতর ঘটনা এবং তদন্ত যদি আরও কেউ জড়িত থাকে বাদের অভিযোগের বাইরে সেভাবে আমরা আইনগত পদক্ষেপ নেব। ঘটনার পর থেকে এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন তালুকদার গেছেন আত্মগোপনে। মুঠোফোনে তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। অবশ্যই অস্বীকার করতেছি, আমিও জড়িত না, আমার বাড়িতেই নাই। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।